দেশ গর্ব মিলেমিশে ভোট দিব ধানের শীষে। তো বিদেশে যে প্রবাসী ভোটারগুলো আছে, তো তারা ব্যালট পেপার অলরেডি পেয়ে গেছে, ঠিক আছে। তো তারা অলরেডি ক্যাম্পেইন শুরু করছে যে ধানের শীষে ভোট দিন এবং গণভোটে না দিন, ঠিক আছে। তো অলরেডি অনেকের ভোটটা দেওয়া শেষ, ভোটটা জমা দিয়ে এরা সিগনেচার দেখায়, আবার এটা অনলাইনেও মারছে, যেটা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ, কারণ তুমি কারে ভোট দিতেছো এটা তুমি দেখাইতে পারবে না, ঠিক আছে। অলরেডি করছে এরা সেটা, কারণ কমন সেন্স নাই তো। যাই হোক, এটা তো দলের কর্মী গেল, দলের উচ্চ পর্যায়ে যারা আছে এগুলো তো কমন সেন্স নেই। অলরেডি ভোট টোট দেওয়া শেষ। এখন আজকে সকালবেলা মির্জা ফখরুল কইতেছে যে না, গণভোটে তো না ভোট দেওয়ার চান্সই নাই। আর এদিক দিয়ে নেতাকর্মীরা অনলাইনে অলরেডি পাবলিশ করে দিছে যে ভোটও দেওয়া শেষ, ইয়া পাঠা দিছে। মানে একটা কত বড় বোকাচোদা হইতে পারে এইগুলা, মানে একটা কি বলে এটারে, 1900 কটকটি সালের প্রসেসর দিয়ে আপনি কেমনে এআই এর কাম করবেন? মানে এগুলার তো ফিজিক্যাল ফিটনেসই নাই রাজনীতি করার। ওই যে ফিজিক্যাল ফিটনেস, যে হাসনাত আব্দুল্লাহ চারের আসলে দেবিদার করে, হ্যাঁ কুমিল্লা চারে, একে তো ফিজিক্যাল ফিটনেস নাই এই লোকের, গেল আত্মার না ঠিকঠাক করে। সে বলে ঋণ খেলাপি। আবার তার দলের নেতা কর্মীরা আন্দোলন শুরু করছে যে কেন তাকে নমিনেশন মানে নির্বাচন করতে দেওয়া যাবে না। আরে বাঞ্চত 89 কোটি টাকা না কত 90 টাকা খালি একটা ব্যাংক পায়, ওই টাকা যদি দেবিদারে আসতো তগর উপকার হইতো না? ওই টাকা তো তগর, ওই টাকা কি ওই বলে 4 এমপি ছিল, ওই বলে কি উন্নয়ন করছে এলাকায়, 4-5টা স্কুল কলেজ বানাইছে, বাপের টাকা দিয়ে বানাইছে। 20 বছরের 4টা স্কুল কলেজ বানাইছে, বাপের টাকা দিয়ে বানাইছে না সরকারের টাকা দিয়ে বানাইছে? আল্লাহর বোকা চোদা জানি গণ। এই কারণে তো তখন সারি অবস্থা আজকে। আগে তো চিন্তা করবি মাথা দিয়া যে আল্লাহ আসলে নেতা কি করতেছে, নেতা যে পুটকি বেড়া ছাল উঠাই দিতেছে তখন এটার খবর আছে? আল্লাহর বোকা চোদার জাত জানি গণকার। অত থার কথা ছিল জেলে, ওইটা আবার নির্বাচন করব, এবং এটা আবার জনগণ আন্দোলন শুরু করছে দলের নেতাকর্মী যে কেন তারা নির্বাচন করতে দেওয়া হইতেছে না। একটু আবার দেখলাম বুঝে সে বলে হাসনাতের নমিনেশন বাতিল দেওয়ার জন্য অ্যাপ্লাই করছে। মানে কত বড় ননসেন্স দিতে পারে এগুলা।